কলার মোচা খাওয়ার পর এই খোসাটি কিন্তু আমরা সবাই ফেলে দিই, আর ফেলে দেওয়া যাবে না। এখন থেকে এটা দিয়েও একটা রেসিপি হবে। তা কি রেসিপি, চলো দেখানো যাক। আমার রেসিপি ফলো করে তোমরাও বানাতে পারো। কলার মোচার খোসাগুলো এখন এই যে আমি রিং রিং করে কেটে নিয়েছি। যেমনভাবে সম্ভব হয়েছে, যতটা চিকন করা যায় ততটা মোটামুটি চিকন করে কাটতে হবে। তারপর এই যে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিলেই কিন্তু সবগুলো রিং আলাদা আলাদা হয়ে গেছে। এখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে দিয়ে দিচ্ছি এখন মরিচ গুঁড়া। এখানে তোমরা চাইলে একটু রসুন বাটা অ্যাড করতে পারো, কিন্তু আমি দিই নাই রসুন বাটাটা। এখানে আমি একেবারে নিরামিষভাবে করেছিলাম আর কি। তা যাই হোক, মরিচ গুঁড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন হলো আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর আমার কাছে হাতের মাথায় চালের গুঁড়াটা ছিল তাই দিয়েছি। তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে অবশ্যই কর্নফ্লাওয়ার দিবে। কর্নফ্লাওয়ার দিলে খেতে হলো অনেক মুচমুচে হয় আর কি। এই যে এখানে আমি দেখো গরম তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম না হলেও চলবে, হালকা গরম হলেই এই যে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে নিলেই কিন্তু এই যে রেডি হয়ে যাবে। উপর থেকে কালার চলে আসবে, আর নামানোর সময় বুঝতেই পারবে কতটা ক্রিস্পি হয়েছে। একবার হলেও বানিয়ে দেখো। একেবারে টাটকা যদি কলার মোচার খোসা দিয়ে করা হয় তাহলে খেতে বেশি টেস্টি হয়। আর লাল অংশটা বাদ দিয়ে তোমরা চেষ্টা করবে সাদা অংশ দিয়ে করার।